নমস্কার। অ্যাকচুয়ালি মানসিক সমস্যাগুলোর মধ্যে যখন আমরা ভুগি, আ মানসিক ডিসঅর্ডার যেগুলো আছে, সেগুলোর মধ্যে যখন ভুগি সবথেকে বড় একটা আমাদের প্রবলেম হয় যে আমরা আমাদের প্রবলেমটাকে এক্সাক্টলি অন্য লোককে বোঝাতে পারি না ঠিক। এবং অন্য লোককে যখন বোঝাতে যাই আমরা ভাবি যে সে হয়তো ঠিক করে বুঝতে পারছে না। এটাও স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমার পাশে যে মানুষটা থাকে, আমি যদি মানসিক কোনো সমস্যার মধ্যে ভুগি বা অথবা স্বাভাবিকভাবে যদি আমি ভাবি দুশ্চিন্তার মধ্যে আমি ভুগছি। যে ব্যাপারটাকে যদি আরো সহজ করে নিই, যে আমি কোনো একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছি। আমার কোনো একটা বাজে চিন্তা আসছে, থট আসছে, ভয়ের চিন্তা আসছে, আমি ভয় পাচ্ছি। সেটা তো তার কাছে স্বাভাবিক, তাই না? তো আ তাকে যদি আমি বোঝাতে যাই, আমি কি কষ্টের মধ্যে আছি, খুব স্বাভাবিকভাবে সে বুঝতে পারবে না। তার জায়গায় যদি আমি থাকতাম, আমিও বুঝতে পারতাম না। এখন আমি আ ভয়টা পাচ্ছি বলে বা চিন্তাটা আসছে বলে আমি ভয় পেয়ে যাচ্ছি বা টেনশন হচ্ছে, বুক ধড়ফড় করছে। তো তার কাছে এটা স্বাভাবিক। সে বলছে, "ভয় পাচ্ছিস কেন? এটা কোনো ব্যাপার না।" মুশকিলটা হয়ে যায় এখানে। তো অন্যদিকে যে মানুষটা আছে, আমার কাছে যে মানুষটা আছে, আমার পাশে যে মানুষটা আছে, সে কিন্তু মানসিক সমস্যার যে কষ্টগুলো আছে সেগুলো ফিল করতে পারে না। এবং আমরা ফিল করানোর তাকে চেষ্টা করি কিন্তু এটা বৃথা। সে কিন্তু খুব একটা বেশি ফিল করতে পারে না। খুব কম মানুষ আছে যারা ফিল করতে পারে। তো এই ফ্যাক্টরটাকে বুঝতে হবে এবং আপনার মস্তিষ্কেতে আপনার মধ্যে যে চিন্তাগুলো চলছে কন্টিনিউ, এই চিন্তাগুলোকে আপনি যদি কন্টিনিউ চালাতে থাকেন, এগুলো দেখুন যে চিন্তাগুলো চলছে আপনার মধ্যে, এই চিন্তাগুলো আনওয়ান্টেড। আপনি চাইছেন না। কোনোভাবেই আপনি চাইছেন না যে এই চিন্তাগুলো আমার মধ্যে চলুক। এই সিচুয়েশনটার মধ্যে আমি থাকি। আমি চেষ্টা করছি যে আমি বেটার সিচুয়েশন মানে আগের সিচুয়েশনেতে যেন চলে যাই। আমি যেন আগের মতো হাসতে পারি, চলতে পারি, ঘুরতে পারি। অ্যাকচুয়ালি আপনি ঠিকঠাকই আছেন। আপনি আগের মতো থাকবেন কেন? আগের থেকে আরো ভালো থাকবেন এই চিন্তাটা করতে হবে। এখন এই ধরনের সমস্যাগুলোতে হয় কি আমাদের চিন্তা আসার পরে আমরা একটা ইমাজিনেশন করি, একটা ছবি তৈরি করি। এবং এই ছবিটা বা এই বিশ্বাসটা বা এই অনুভবটা একটা বিশেষ অনুভব থাকে আমাদের। কোনো একটা সময় ঘটেছিল। সেই অনুভবটার জন্য আমরা ভয় পাই। যে ওটা আবার হবে না তো, ওটা আবার হবে না তো, ওটা আবার হবে না তো। এই সমস্যা হচ্ছে, বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা সেগুলোর দিকে ফোকাস দিই। আমরা সেখান থেকে আমরা চিন্তাটাকে ঘোরাতে পারি না। আমরা বুকের দিকে ফোকাস দিয়ে বসে থাকি, মাথার দিকে ফোকাস দিয়ে বসে থাকি, পায়ের দিকে ফোকাস দিয়ে বসে থাকি, হাতের দিকে ফোকাস দিয়ে বসে থাকি, পেটের দিকে ফোকাস দিয়ে বসে থাকি। তো যেখানেতে আমরা ফোকাস দিই সেখানেতেই আমাদের একটা পেইন ফিল হয়। সেখানে দিয়ে আমাদের একটা সমস্যা তৈরি হয় এবং ফোকাস যত দিই সমস্যাটা যেন তত বেড়ে যায়। আবার যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যায় বা বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের মধ্যে যখন কথা বলার মধ্যে ব্যস্ত হয়ে যায় দেখবেন ২-১০ মিনিট কি ৩০ মিনিট কি ১ ঘন্টা আমার কোনো সমস্যাই নেই। আমি বেশ নরমাল আছি। আবার যখন আমি ফোকাস দিতে শুরু করলাম, আবার লক্ষ্য রাখতে যখন শুরু করলাম, আবার সমস্যাটা রান করতে শুরু করে। এখন দিনের শুরুতে আপনি কিন্তু কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন। নিজেকে কিছু পজিটিভ লার্নিং দিতে পারেন। যে লার্নিংটা কিন্তু কন্টিনিউ প্রসেসেতে দিতে হবে। এমন নয় যে আজকে দিলে কালকে থেকে আপনার ব্রেইন সেগুলো অ্যাক্টিভলি আপনার আ পালন করতে শুরু করবে। এমনটা নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা দিতে হবে। তার ফলে আপনি ধীরে ধীরে রেজাল্ট পাবেন। এবার দেখা যায় যে এই সমস্যাগুলোর মধ্যে যখন আমরা থাকি আমরা খুব তাড়াহুড়ো করি। যত আমরা তাড়াহুড়ো করব না তত সমস্যার মধ্যে পড়ে যাবো। এটা তাড়াহুড়োর কোনো ব্যাপার নয়। আপনার কিছু ভুল চিন্তা আসছে যেগুলো ঠিক করার দরকার। আপনার কিছু ভুল ভয় লাগছে সেগুলো বোঝার দরকার। আর কিছু না। আর আপনি যে কাজগুলোকে উইথড্র করে নিয়েছিলেন সেগুলো আবার পুনরায় শুরু করার দরকার। এর থেকে বিশেষ কিছু না। এই ফ্যাক্টরটাকে কিন্তু খুব ক্লিয়ার ভাবে বুঝতে হবে। আ ইনসাইড কেয়ার এটা। ইনসাইড স্টোরিতে আমি ছোট ছোট গল্প বলি এবং গল্পের পরে তার খানিকটা এক্সপ্লেনেশন করি যাতে আপনারা বুঝতে পারেন। সেই গল্পগুলো কিন্তু খুব ইফেক্টিভ। সেগুলো কিন্তু আপনারা শুনবেন। সেগুলো যদি শোনেন আপনারা, আপনারা কিন্তু অনেক বেটার ভাবে এই ডিসঅর্ডার গুলোকে বা আপনার যে থিংকিং গুলো আছে এগুলোকে কিন্তু ভালো করে বুঝতে পারবেন এবং কি করতে হবে আপনারা এট লিস্ট আইডিয়া করতে পারবেন। তারপরে তো আপনি অবশ্যই আপনার কাছাকাছি একজন ডাক্তারবাবুকেও দেখান। আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখান। আপনার কাছাকাছি যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার কাছে দেখান। আপনার কাছাকাছি যিনি সাইকোলজিস্ট আছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে তার কাছে দেখান। হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে তার কাছে দেখাতে পারেন। আপনার কাছে যদি অন্য কোনো কোনো ডাক্তার না এভেইলেবল থাকে, যেকোনো আপনার কাছাকাছি ডাক্তার যিনি আছেন তার সঙ্গে আপনি পরামর্শ অবশ্যই করুন, তাকে অবশ্যই দেখান। কিন্তু কাছাকাছি প্লিজ অ্যা অ্যা এটা করবেন না যে অনেকে ফোন করে স্যার হেল্প চাই, স্যার হেল্প চাই। এটা কোনো হেল্পের ব্যাপার না। আপনাকে কিন্তু কন্টিনিউ প্রসেস এতে কাউকে একটা দেখাতে হবে। কারোর কাউন্সেলিং এর মধ্যে থাকতে হবে। এমনটা নয় যে এটা কোন রকম হেল্প মানে কি কারোর পয়সা হয়তো আ কোন একটা জায়গায় গেছে, তার পকেটে পয়সা নিয়ে আসতে ভুলে গেছে। সে বলল যে দাদা আমাকে হেল্প করবেন। ঠিক আছে আমি ৳৫০ দিয়ে দিলাম। দ্যাট ইস নট। এটা কিন্তু সেই ধরনের বিষয় নয়। হ্যাঁ? এখানেতে একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলুন না, আপনি যদি আপনার যদি জ্বর হয়, আপনি ফোন করে কাউকে বলেন যে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে আমাকে একটু হেল্প করুন। না। আপনি গিয়ে দেখান। আপনি কাছাকাছির হসপিটালে থাকেন, কাছাকাছি ডাক্তারবাবু ঠিক তাই। কাছাকাছি যিনি আছেন তাকে দেখান। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আপনার
আপনাকে যদি সুস্থ করতে হয় নিজেকে, ঠিক আছে? আর ডেইলি বেসিসে এক্সারসাইজ করতে হবে। তো পজিটিভ অ্যাফার্মেশন গুলো কি দেয়া যেতে পারে? আমি একটুখানি বলি এবং আমি ডেসক্রিপশনে লিখে দেবো আপনাদের। সেইখান থেকে আপনারা লেখাগুলো নিতে পারেন। নিয়ে কিন্তু আপনারা এভরিডে নিজের সাথে এগুলো বলতে পারেন। নিজের সাথে এটা অভ্যাস করতে পারেন। যখন সকাল হলো, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ-ট্রাশ করলেন, ফ্রেশ হয়ে গিয়ে আপনি নিজের সাথে অন্তত এটা বেশ কিছুবার অন্ততপক্ষে ১০ থেকে ১৫ বার আপনি নিজের মধ্যে এটাকে শুধুমাত্র পড়ে যান। এবং এটাকে আস্তে, আস্তে করে নিজের মধ্যে ধাতস্থ করার চেষ্টা করুন, বিলিভ করার চেষ্টা করুন। সকালবেলা উঠে যে কথাগুলো আমরা বলতে পারি, আমরা এটা বলতে পারি যে, "আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমি ভালো আছি।" আমি ভালো থাকতে জানি ১ নম্বর। আমি বিশ্বাস করি আমি ভালো আছি, আমি ভালো থাকতে জানি। আজকে আমার দিনটা ভালো যাবে। অন্য দিন যেগুলো যায় সেগুলোর থেকেও অনেক ভালো যাবে। আমি বেটার ভাবে দিনটা কাটাবো। খুব ভালোভাবে দিনটা কাটাবো। আচ্ছা, আমার হয়তো কিছু চিন্তা আসতে পারে। তবে এই চিন্তাগুলো স্বাভাবিক এবং এগুলো আমাকে ক্ষতি করতে পারেনি আগে, এখনো পারবে না। এগুলোর কোনো রকম ক্ষতি করার ক্ষমতা নেই। সৃষ্টিকর্তা আমাদেরকে সমস্ত দিক থেকেই একদম পারফেক্ট তৈরি করেছে। তার তৈরিতে কোনো রকম গ্যাপ নেই। তো আমার যে কঠিন পরিস্থিতি আছে তার সঙ্গে অবশ্যই আমি মোকাবিলা করতে পারবো। সেই যোগ্যতা আমাকে দিয়েছে। সৃষ্টিকর্তা আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে কিছু শেখাতে চাইছে এবং তিনি আমাকে অবশ্যই পথ চিনিয়ে দেবেন কিভাবে আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো। এই কঠিন পরিস্থিতিগুলোর সাথে মোকাবিলা করতে পারবো। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার সাথে আছে, আমার সঙ্গে আছে। কঠিন পরিস্থিতিগুলোকে আমি আগেও কাটিয়ে উঠেছি, এখনো কাটিয়ে উঠতে পারবো। যতই সমস্যা হোক না কেন, আগেও সমস্যা সময়ের সাথে, সাথে কেটে গেছে। এই সমস্যাটাও 100% সময়ের সাথে, সাথে কেটে যাবে। আমি বর্তমানে কোনো পরিস্থিতিতেই ভয় পাই না এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি। আমি একদম বিরক্ত না, আমি খুব শান্ত। অতীত নিয়ে অনুশোচনা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি বর্তমানকে এবং ভবিষ্যৎকে ফোকাস দিচ্ছি। আমি বর্তমানেতে বাঁচছি এবং ভবিষ্যতে আমি কিভাবে ভালো থাকবো তার দিকে আমি লক্ষ্য রাখছি। বর্তমানে আমি ভীত এবং সন্তুষ্ট একবারে নয়। আমি খুব শান্ত, আমি ভালো আছি। এই কথাগুলো আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই কথাগুলো আপনারা লিখে নিন। লেখার পরে এই কথাগুলো আপনারা প্রতিদিন প্রত্যেকে অন্ততপক্ষে ১৫ বার করে নিজের সাথে বলুন এবং এক্সারসাইজ করুন। যে আমার যে দিনটা আছে কালকের দিনটা আজকের দিনটা এক হতে পারে না। আমি তা কালকের থেকে অন্তত ১% হলেও ভালো কাটাবো। আমার কালকের দিনটা যেভাবে কেটেছে সেইভাবে কাটবে না আজকের দিনটা। এবং কালকে যে চ্যালেঞ্জেস গুলো ছিল হতে পারে তার থেকে বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি সেই চ্যালেঞ্জটাকে কন্ট্রোল করব। আমি সেই চ্যালেঞ্জটাকে নিয়ন্ত্রণ করব। আমি নিজেকে শান্ত রাখব। আপনি যত অস্থির হবেন, যত ভয় পাবেন, যত ভাববেন যে এই পরিস্থিতিটা আমি কিভাবে তাড়াতাড়ি মোকাবিলা করব। আপনি কিন্তু তত উদ্বিগ্ন হয়ে উঠবেন, তত অস্থির হয়ে উঠবেন। আপনি ধীর স্থিরভাবে চলুন। একটা রুটিন তৈরি করুন। সকালবেলা উঠুন। সকালবেলা উঠে মর্নিং ওয়াক এ যান। মর্নিং ওয়াক এ ওখান থেকে আসার পরে একটু পিটি করুন, এক্সারসাইজ করুন। তারপরে আপনার ডেইলি যে কাজগুলো আছে সেগুলো করুন। সন্ধ্যেবেলার দিকে আপনি হালকা একটু হেঁটে আসতে পারেন যদি কাজ না থাকে। অথবা সকালবেলা অথবা সন্ধ্যেবেলার মধ্যে যেকোনো একটা টাইম আপনি সেট করুন, যে সময় আপনি ৪০ মিনিট হাঁটতে পারেন। ৪০ মিনিট আপনি হেঁটে আসুন, হালকা এক্সারসাইজ করুন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পূর্ণরূপে একদম মিশে যান। তাদের সঙ্গে কথা বলুন। যত আপনি মানুষের সাথে সময় পাস করবেন, একা টাইম পাস করা ঠিক নয়। একা টাইম পাস করা বেসিক্যালি আমরা মোবাইলের সাথে একা টাইম পাস করি। এটা কিন্তু সঠিক কাজ নয়। তো আপনারা চেষ্টা করুন যে আত্মীয়স্বজন যারা আছে, বন্ধু-বান্ধব যারা আছে তারা তাদের সঙ্গে একটুখানি গল্প করতে। তাদের সঙ্গে একটু সময় কাটাতে। দোকান, বাজার, ক্লাব যেখানে আছে তারা যে একটুখানি সময় কাটায় সেখানেতে গিয়ে অন্তত ১৫-২০ মিনিট ১ ঘন্টা একটু সময় কাটিয়ে আসুন। তাদের সঙ্গে থাকুন। আপনার যদি কোন খেলা ভালো লাগে সেই খেলাটা আপনি খেলতে পারেন। আপনার যদি কোন রকম অ্যাক্টিভিটি ভাল লাগে, গান করতে ভাল লাগে, নাচ করতে ভাল লাগে সেগুলো আপনি করুন। আপনার ডেইলি যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে করুন এবং আপনি কিছু নতুন জিনিস শেখার জন্য ইনভলভ হতে পারেন। নতুন জিনিস শেখার জন্য বা নতুন জিনিসকে জানার জন্য যখন আমরা নিজেদের মধ্যে একটা আগ্রহ তৈরি করি, সেখানেতে আমাদের ইন্টারেস্ট জোনটা যখন আস্তে, আস্তে বদলায়, আমাদের যখন কোনো একটা জিনিস শিখতে গিয়ে সেটা ভালো লাগে, তখন আমাদের কিন্তু সেই ধরনের চিন্তাগুলোই আমাদের আসতে থাকে। তো এক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই হেল্প পাবেন যদি আপনি নতুন কোনো জিনিস শেখার জন্য আগ্রহ তৈরি করেন। কিন্তু এটা নয় যে আপনি বাড়িতে বসে, বসে আছেন এবং সারাদিন ধরে শুয়ে আছেন এবং সারাদিন ধরে কিভাবে ভাবছেন যে আমি এর থেকে বেরোবো, আদতে আপনি বেরোতে পারছেন না। এটা করলে হবে না। আপনাকে কিন্তু বাইরে বেরোতে হবে। বাইরে যদি না বেরোন তাহলে হবে না। কারণ এটা আমরা ভাবি যে আমাদের বাইরে বেরোলে সমাজের সঙ্গে আমি মিশতে পারছি না, ওর সঙ্গে চলতে পারছি না, ওখানে যেতে পারছি না, ওখানে খেতে পারছি না, আমি হাসতে পারছি না, ভালো থাকতে পারছি না, ঘুম হচ্ছে না, পেট খারাপ হচ্ছে, এই হচ্ছে না, তাই হচ্ছে না। দুনিয়ার হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমি নিজের সাথে বলে ফেলি। এই নিজের সাথে যে কথাগুলো বলছেন এগুলো যদি আপনি ২০ বছর ৩০ বছর ধরে বলেন আপনার কোন রকম উন্নতি হবে না।
কারণ এগুলো আপনি বলছেন। এই কথাগুলো বলে আপনার কোনো লাভ হবে না। তার জন্য আপনি এর একটা লিস্ট করুন। পারলে এই কথাগুলো যখনই মাথায় আসবে বলবেন, "না, এই কথাগুলোকে আমি বলব না। বহুদিন হলো বলেছি।" আমি তার জায়গায় কিছু পজিটিভ অ্যাফার্মেশন দেবো। কেন আমি পারব না? কি জন্য আমি পারব না? এই তো আমি যাচ্ছি, এই তো আমি করছি। I have no problem. আমার তো কোনো সমস্যা নেই। আমি যাচ্ছি লোকের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কিছু কনফিউশন থাকবে, কিছু কনফিউশন আসবে, কিছু ভুল চিন্তা আসবে। ঠিক আছে, সেগুলো আসতেই পারে। কিন্তু সেগুলোকে আমি ডিল করতে শিখছি। এমন তো নয়, কালকে আমি ভাবলাম আর আজকে ডিল করা শিখে গেলাম। ঠিক আছে, সময় লাগবে। ধীরে ধীরে আমি ডেভেলপ করব। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে কালকে আপনি যেভাবে প্র্যাকটিস শুরু করেছেন আজকে তার রেজাল্ট পাবেন। কিন্তু এই বিষয়গুলোকে বুঝতে হবে। আপনি যে ভুল ইমেজ, আপনি যে ভুল বিলিফ আপনার যে তৈরি হয়ে গেছে, যে প্যাটার্নটা আপনি তৈরি করছেন, সেই প্যাটার্নটাকে কিন্তু আলাদা করতে হবে যে না, এটা সঠিক নয়। আমি বাজারে গেলে, দোকানে গেলে আমি কিন্তু মাথা ঘুরে পড়ে যাব না। আমি বাজারে গেলে, দোকানে গেলে আমার হার্ট অ্যাটাক হবে না। আমি একা ঘরে শুয়ে থাকলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না। এই বিষয়গুলোকে নিজের সাথে বিলিভ করতে হবে। এই বিষয়গুলোকে আস্তে আস্তে নিজেকে লজিক দিয়ে কিন্তু বোঝাতে হবে। কোন একজন মানুষ মারা গেছে, তার জন্য আমি মারা যাব। আমার মনে হচ্ছে যেন এই দিনের পরেই আমি মারা যাব। আপনি কি করে বুঝছেন? কোন একজন মানুষ যদি মারা যায়, সেই খবর শুনে যদি আপনি মারা যান, তাহলে কোন একজন যদি ৳১০,০০,০০০ লটারি পায়, কি ৳১,০০,০০০ লটারি পায়, তাহলে সেটা শোনার পর আপনি লটারি কাটলে আপনিও লটারি পাবেন। এমনটা নয়। আপনি বাজার, দোকান কোন জায়গায় যেতে চাইছেন, আপনি বাড়ির মধ্যে বসে আছেন। এমনটা নয়। আপনার বাড়ি সেফ, আর বাজার দোকানেতে ডাইনোসরস আছে, বাঘ আছে, গর্জিলা আছে, এমনটা নয়। সেখানে কিচ্ছু নেই। আপনি ভালো করে বুঝুন। আপনার যা আছে থিংকিং এর মধ্যে, সমস্ত কিছুটাই আছে এখানের মধ্যে। আপনি শুধুমাত্র যাওয়ার আগে কল্পনা করে ফেলছেন। এটা হবে। কারণ এটা আপনি পূর্বে অনুভব করেছেন। সেই অনুভবটা আপনার আছে। যার ফলে এটা আপনি কল্পনা করে ফেলছেন, মাথায় আপনার চলে আসে। তো এটার থেকে আস্তে আস্তে নিজেকে আলাদা করুন। আস্তে আস্তে নিজেকে বোঝানোর চেষ্টা করুন। সমস্যা যেগুলো আছে সেগুলোকে লিখে ফেলুন। এবং এই সমস্যাগুলোকে আপনি আইডেন্টিফাই করার পরে সমস্যাগুলো থেকে কিভাবে আপনি পজিটিভলি বেরোবেন তার আইডিয়া তৈরি করুন। আপনার যে নেগেটিভ চিন্তাগুলো আছে, যেগুলো নেগেটিভ অ্যাফার্মেশন কন্টিনিউ আপনার মস্তিষ্কেতে চলে যাচ্ছে, না, সেগুলোকে লিখুন। সেগুলো যখন মাথায় আসবে বলবেন, "না, এগুলোর সাথে আমার কোনো রিলেশন নেই। এগুলোকে নিয়ে আমি টাইম পাস করব না।" আপনি তার জায়গায় আদার্স যেগুলো আছে পজিটিভ অ্যাফার্মেশন সেগুলোকে দিন। আপনি পজিটিভলি ব্যাপারটাকে চিন্তা করুন। ঠিক আছে, হতেই পারে। আমার লাইফে একটা সময় নষ্ট হয়ে গেছে, সাফারিং করেছি আমি। দীর্ঘদিন ধরে একটা চিন্তাকে নিয়ে আ আ প্র্যাকটিস করেছি। ঠিক আছে, চিন্তাটা আসে। আস্তে আস্তে আমার পজিটিভ চিন্তা আসবে। তো নিজেকে ধীরে ধীরে চিন্তা করুন। একটা সময় লাগবে। এমনটা নয় ৫ দিন ১০ দিনের মধ্যে এগুলো ঠিক হয়। হতে পারে ৭ মাস, ৮ মাস, ১ বছর। আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। ধীরে ধীরে আপনি ডেভেলপ করবেন। প্রতিদিন হয়তো 1% করে ডেভেলপ করুন, কিন্তু আপনি ডেভেলপ করবেন এবং আ আপনার কাছাকাছি যিনি আছেন অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করুন। আপনার কাছাকাছি কিন্তু। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আশা করি আপনি খুব ভালো থাকবেন, আপনি সুস্থ হবেন। আপনি আপনার স্বাভাবিক জীবনে আছেন এবং থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।